बकाया वेतन की मांग करते हुए आज पीएचई विभाग के कर्मचारियों ने विरोध प्रदर्शन किया। इनका कहना है कि इनको 2 से 3 महीने से वेतन नहीं मिला है, लेकिन अगर वह भी उन्हें नहीं मिलेगा तो वह अपने परिवार का पालन पोषण कैसे करेंगे। इसको लेकर आज उन्होंने काफ़ी विरोध प्रदर्शन किया। इनका कहना है कि वह ठेका श्रमिक है। जब उन्होंने अपने ठेकेदार से इस बारे में बात की तो उनका कहना है कि पीएचई विभाग से ही उन्हें पैसा नहीं मिला है, ऐसे में वह कर्मचारियों को पैसा कैसे दे सकते हैं। उन्होंने कहा कि पूरे जिले में 600 के करीब ऐसे ठेका श्रमिक हैं जिनका वेतन नहीं मिला है। उन्होंने कहा कि इस बारे में ठेकेदार से लेकर पीएचई विभाग के अधिकारियों सबको पता है, लेकिन कोई भी उनकी परेशानियों को नहीं समझ रहा है। उन्होंने कहा कि अगर उन्हें समय पर वेतन नहीं मिला तो वह अपने आने वाले समय में धरना प्रदर्शन करेंगे। श्रमिकों की मांग है कि उनका हर महीने 2 तारीख तक पैसा मिल जाना चाहिए। আপনারা জানেন যে ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, তাদের ফিস দিতে হয়, বই কিনতে হয়। এজেন্সিকে বললেও তারা বলছে আমরা টাকা না পেলে 1 পয়সা দেবো না। সাহেবদের কাছে এলে বলছে আমরা টাকা ওনাদেরকে দিইনি, তো ওনারা কোত্থেকে দেবেন। তাহলে কি সব দায়িত্ব আমরা এই ঠিকা কর্মচারীরা বয়ে বেড়াবো? পিএইচির সমস্ত হাজার দায়িত্ব। যখন ঠিকাদাররা টাকা পায় তখন তো আমাদেরকে অ্যাডভান্স বেতন করে না, যে আমরা টাকা পেয়েছি অ্যাডভান্স 2 মাসের নিয়ে নিন। এখন আপনারা কি করবেন? আমরা এখন ধর্ণা দেব। যদি সাহেব আসেন মিটমাট হয় ভালো, নালে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা এখানে মরলে না খেয়ে এখানেই মরবো। তো কতজন আছেন আপনারা? আমরা প্রায় 600 জন আছি। ডিউটিতে লোক ছাড়া আছে, বাদ বাকি আমরা এসেছি। ডিউটি তো করতেই হবে, মানুষকে পরিষেবা দিচ্ছি। মানুষের পরিষেবা তো আমরা চট করে বন্ধ করতে পারি না, তাই ডিউটিতে লোক ছাড়া আছে, অর্ধেক এসেছি। যদি আপনাদের এই যে অবস্থান আন্দোলন যদি ফলপ্রসূ না হয় তাহলে কি করবেন? আমরা মরলে এখানেই মরবো, না খেয়ে এখানেই মরবো। পরিবার ছেলে মেয়ে সব নিয়ে আসবো। আপনাদের আবার কাল ডাকবো যদি সাহেব ফাজলা না করে। আপনার নাম? আমার নাম বন্দনা রায়। 2 তারিখের মধ্যে মাইনে দিতে হবে, তার কারণ আমরা খুবই অসহায়, সামান্য মাইনে পাই। সে সামান্য মাইনে সময়ে না পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে না খেয়ে মরছি। আমাদের ছেলেমেয়েকে সময় মতো অন্ন দিতে পারি না। যে দোকানে নুন সহায়তা নিয়ে আসি ওনারাও এখন আমাদেরকে ধার দিচ্ছেন না। তাই আমাদের করজোরে অনুরোধ, সাহেবরা যেন সময় মতো 2 তারিখের মধ্যে আমাদের পেমেন্ট দিতে হবে। এইটুকুই আমাদের দাবি। কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের একটা স্কিম হয়েছিল জেজেএম হর হর ঘর জল, তো সেইটা অর্ধেক পথে এসে থমকে গেছে টাকার অভাবে। কোথাও টাকা নেই, এবং তার সঙ্গে সঙ্গে এই যে লেবাররা যারা জল চালায়, জল সাপ্লাই হচ্ছে, সেই লেবারদেরও পেমেন্ট 2 বছর ধরে হচ্ছে না মেনটেন্যান্সের। এর জন্যে একটা যে গরমকালও আসছে, এবার লেবাররা যদি না তারা মায়না না পেলে তো অটোমেটিক কাজ বন্ধ করে দেবে। তো অটোমেটিক কাজ বন্ধ করলে জল সাপ্লাই বন্ধ হবে। জল সাপ্লাই বন্ধ হলে মানুষের দুর্ভোগ। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।